তো গুড আফটারনুন এভরিওয়ান। তো আরও একটা নতুন ব্লগে আজকে আপনাদের স্বাগত। তো আজকে একদম পুরো মেঘলা ওয়েদার, কি হাওয়া দিচ্ছে দারুণ। আর সকাল থেকে মনটা কেন বিরিয়ানি বিরিয়ানি করছে, আর পারা যাচ্ছে না। হাই বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন সোদপুর। কারণ সোদপুরে দিবাপির যে নতুন আউটলেটটা খুলেছে সেখানে আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি বিরিয়ানিটা কেমন। তো থাকো সঙ্গে আমাদের সাথে, দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওয়েদার দারুণ, বিশাল হাওয়া দিচ্ছে, ঠিক আছে। তো এত সুন্দর ওয়েদারে তো বিরিয়ানি অবশ্যই বানতা হ্যায় ইয়ার। হ্যাঁ, তো আজকে বিরিয়ানি এক্সপ্লোর হবে। তো এটা হচ্ছে সোদপুর স্টেশন রোড। তো এটা ডানলপ, এখান থেকে হচ্ছে আপনি ডানলপে চলে যেতে পারবেন। এদিকে হচ্ছে সোদপুর, আর এই সাইডটা হচ্ছে সোদপুর, রাইট সাইডে ডানলপ। তো আর এই হচ্ছে দিবাপির নতুন আউটলেট। এটা কি তোমাদের চিকেনের নাকি? এটা চিকেনের। ও, চিকেনের আলাদা, মটনের আলাদা তোমাদের, তাই তো? বাহ, তোমার কত গ্রামের এগুলো পিস আছে? 230 গ্রাম করে। তো সবই কি লেগ নাকি লেগ ছাড়া? ম্যাক্সিমাম লেগ পিস, তাই তো? আর আলুর সাইজ তো সেই একদম বোম টাইপের একদম, তোমাদের সিগনেচার একদম, ঠিক আছে। তো চিকেনের আরেকটা পিস একটু দেখাতে পারবে? বাহ, দারুণ, প্রচুর বড় সাইজ। আর মাটনটা একটু দেখিও। সেরা, এটা 220 গ্রামের সব পিস। স্পেশাল মটন বিরিয়ানিতে কত পিস থাকছে? 2 পিস থাকছে আমাদের, 2 পিস আলু থাকছে। আচ্ছা, 2 পিস মটন, 2 পিস আলু। আলু একদম মোম, একদম একদম। এটা তো তোমাদের একদম মানে আলু নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, তোমাদের এই আলু কি তোমার এই চন্দ্রমুখী যেরকম, ওই চন্দ্রমুখী আলুই যেটা তোমার সফট হয়, তাই তো? নরম একদম নরম। আপনি হাত দিয়ে দেখুন না, একদম না, দেখেই বোঝা যাচ্ছে আলু, প্রত্যেকটা আলু। কিন্তু মটনের পিস তোমাদের একদম এখন সেরা। দিবাপির মতন এখন মাটন কেউ দিতে পারবে না। ও, 220 গ্রাম। Oh my God! Wow! Lovely. সব কিছু। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিজ্ঞেস করছি, কেউ যদি ধরো তোমাদের মাটনের পিস যদি তোমাদের বলে যে আমি এটা নেবো, তাহলে সেই স্পেশাল মানে বাঁচা যাবে, তাই তো? এটা একটা খুব ভালো জিনিস। আপনি পিস দেখে নিতে পারবেন, অসুবিধা নেই। পিস দেখে নেওয়া যাবে, তাই তো? একদম দারুণ। আপনার পিস পছন্দ হবে না, আপনি পিস চেঞ্জ করতে পারবেন। পিস চেঞ্জ করতে পারবো, তাই তো? চলুন এবার ওপরে যাওয়া যাক। রেস্টুরেন্টের ওপরে কেমন কি ফেসিলিটি আছে সমস্ত কিছু আপনাদের দেখাবো। আর এদিকে ভিড়, বেলা বাড়তে বাড়তেই বাবা বিশাল লম্বা লাইন লেগে গেছে। তো এখন এটা হচ্ছে 1:39 হয়েছে। তো ভিড় হচ্ছে কিন্তু দারুণ, মারাত্মক লেভেলের কিন্তু ভিড় হচ্ছে। তো আমাদের মানে এত ভিড়, মানে ওখানে কিন্তু এখন ওয়েটিং লিস্টে কিন্তু দাঁড়াতে হচ্ছে অবশ্যই। তো আমরা চলে এসেছি ওপরে। তো এরকম টাইপের দুটো কেবিন করা হয়েছে। তো এইদিকে একটা আছে আর এইদিকে এরকম আছে। তো আমরা এন্টার করলাম। তো এইদিকেও বসার জায়গা আছে প্রচুর, আর এদিকটাও বসার জন্য আছে। এটা কি দাদা ফ্যামিলির জন্য নাকি? এটা ভিআইপি। তো এটা হচ্ছে ভিআইপি বা পার্টি, সেক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারবেন। জন্মদিনের ক্ষেত্রেও এটা কিন্তু ইউজ করা যাবে, খুব ভালো, দারুণ ডেকোরেশন করা আছে। তো এই হচ্ছে দিবাপির এন্ট্রান্স। তো এখানে সবার পাশে একটা খুব সুন্দর জিনিস লেখা আছে, আই লাভ দিবাপি। সত্যি আমিও দিবাপিকে অনেক ভালোবাসি। চলেন একটু ভেতরটা দেখানো যাক।
হচ্ছে মেনু। তো মেনুর মধ্যে আমরা আজকে সবার ফার্স্টে যেটা দেবো এটা বিরিয়ানি সেকশনের মধ্যে স্পেশাল মাটন বিরিয়ানি আছে 600, মাটন বিরিয়ানি আছে 330, স্পেশাল চিকেন বিরিয়ানি আছে 420, চিকেন বিরিয়ানি আছে 240 আর আলু বিরিয়ানি আছে 130। একটু সাদা রাইস দিও। হ্যাঁ, স্পেশাল। একটু দেখা মাটনটা দেখা, মাটনটার পিসটা দেখেন খালি। हो नहीं देखा जा रहा यार, नहीं देखा। এটা হচ্ছে সিনার পিস। ও ফুল রেডি। হাড়টা ধরে দেখা, খুলে বেরিয়ে পুরো খুলে চলে এলো একদম, এতটাই সফট হয়েছে মাটনটা। ওয়াও, এক সেকেন্ড। কোয়ালিটিটা দেখুন, একদম লং গ্রেন বাসমতি, একদম দারুণ, খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। ফার্স্টে একটু রাইসটা ট্রাই করা যাক। খুব সুন্দর, মানে মশলাটা অতটা কড়া নয় যেটা উগ্র গন্ধ, সেরকম কিছু পাচ্ছি না। সুন্দর একটা ঘিয়ের অ্যারোমা আসছে, শুধু রাইসটাই খাওয়া যাচ্ছে। আলুটা দেখি, আলুটা দেখেছেন তো সুন্দর একটা জাম্বো আলু দিয়েছে। আলুটা একটু ভেঙে দেখা, একদম সফট নরম আলু, শুধু আলুটা একটু ট্রাই করা যায়। আলু ভেতরে পর্যন্ত টেস্ট গেছে, এত সুন্দর লাগছে, শুধুই আলুটা খাওয়া যাচ্ছে। এবার একটু মাংস আছে, মাংসটা এতটাই সফট যে কিছু বলার নেই। দেখো পুরো লেয়ার একদম, দেখুন, ওফ সেই পিস, পুরো দুটো পিস একদম আলাদা হয়ে যাচ্ছে, পুরো একদম চর্বির পিস আর মটনের পিস, যে মাংসের পিসটা পুরোপুরি একদম সেপারেট হয়ে যাচ্ছে একদম। একদম জুসি মাটন, মাটন নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ। বিরিয়ানিটা একদম মানে কোনো ঝাল নেই, একদম মানে সুন্দর। একটা বিরিয়ানি খায় প্রচুর ঝাল লাগে, ব্যালেন্সটা এত ছোট থেকে বাড়তে সবাই খেতে পারবে। মুখে যাচ্ছে, বিরিয়ানিটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে। একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি সাথে, তার সাথে আমরা লঙ্কা। তো বিরিয়ানির সাথে লঙ্কার কিন্তু এটা দারুণ কম্বিনেশন। তো যারা যারা এরকম বিরিয়ানির সাথে লঙ্কা খান তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। তো আপনারা কারা কারা বিরিয়ানির সাথে কিন্তু লঙ্কা ভালোবাসেন। বিরিয়ানি মাটন সফটনেস দেখেছেন, পুরো ছিঁড়ে যাচ্ছে, জুসি মাটন, গোটা গরম মানে লবঙ্গ পাচ্ছে এর সাথে। ফিউশন বাইট দেবো, একটু মাটন নিয়ে নিই, একটু রেয়াজি মাটন, একটু আলু, তার সাথে পেঁয়াজ,
আজকে আমাদের মাটনের স্পেশাল বিরিয়ানি, ঠিক আছে? তো যার মধ্যে 2 পিস মাটন ছিল, তো আমার মধ্যে এরকম একটা সাইজের মাটন দিয়েছে, তো আরেক পিস মাটন ছিল, তো সেটা ওইখানে সিনার পিস ছিল। তো আর এরকম একটা আলু দিচ্ছে, আলুটা তো পুরো একদম রসগোল্লা। তবে আলুটার মাঝখানে আমি একটা ফুটো দেখছি, যেটা দিয়ে মনে হচ্ছে এর মধ্যে যে পেঁয়াজ রসের যে স্টকটা থাকে, সেই স্টকটা কিন্তু পুরোপুরি আলুর মধ্যে যায়। এবং আলুটাকে আমি একবার ভেঙে দেখাচ্ছি, দেখেন। আলুটা পচা আছে না, এটা ফুটো করা আছে আলুটা, ঠিক আছে? তো আলুটা তো একদম জাস্ট মানে মোমের মতো, ঠিক আছে? তো আমি একটু আলু খেয়ে দেখছি। আর এই হচ্ছে মাটন। তো মাটনের এটা একটা নালির পিস আছে, মানে রানের যে পিসটা থাকে, মাটনটা খালি আমি সফট দেখছি, আপনাকে একটু ভাঙিয়ে দেখাচ্ছি মাটনটা। সফটনেসটা দেখো। তো কোয়ান্টিটি এইরকম, পুরো রাইসের কোয়ান্টিটি আছে। তো এই হচ্ছে পুরো রাইসের কোয়ান্টিটি। তো রাইসটা আমি একটু দেখাতে বলবো। রাইসটা কিন্তু একদম পুরো লম্বা লম্বা গ্রেনের চাল, যেখানে কিন্তু চাল কিন্তু খুব কমই ভেঙেছে এবং লং গ্রেনের বাসমতি চাল ইউজ করা হয়েছে। তো আমি একটুখানি রাইসটা খেয়ে দেখছি। রাইসটা সত্যি জুসি আছে রাইসটা। তো আমি আপনাদের একদম পুরো জেনুইন রিভিউ দেবো। তো আমি একটু আলু দিয়ে খাচ্ছি, তো আলু আর একটু মাটন দিয়ে একটু রাইসটা খাচ্ছি। চালটা এত সুন্দর কুকড হয়েছে, রাইসটা যে মুখে দিতেই গলে যাচ্ছে। আর নো ডাউট দিবাপির বিরিয়ানি বরাবরই ভালো হয়, আর আমার খুব ফেভারিট বিরিয়ানি। তো রাইসটার মধ্যে একটু অয়েলি আছে, যেটার মধ্যে মনে হচ্ছে আমার ঘি দেওয়া আছে, ঘিয়ের একটু ফ্লেভার পাচ্ছি। আর রাইসটা কিন্তু খুব সুন্দর, এর মধ্যে যে গোলাপ জল কেওড়া জলের যে একটা এসেন্স আছে, সেটা কিন্তু ওয়েল ব্যালেন্সড আছে, একদম ওয়েল ব্যালেন্সড। তো একটু আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। তো রাইসটা সত্যি জুসি আছে রাইসটা। আর এর মধ্যে কিন্তু আমি এরকম এলাচের দানা পাচ্ছি, কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম এলাচ লবঙ্গ এগুলো কিন্তু ভর্তি একদম, মানে যেটা গোটা গরম মশলা বলে, গোটা গরম মশলাও কিন্তু এরকম গোটা দেওয়া আছে। তো এই হচ্ছে মাটনের পিসটা। মাটন হাত দিতেই কিন্তু পুরো ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা সেপারেট হয়ে যাচ্ছে। কিন্তু মাটনটা দেখেন একবার, একদম হালকা কিন্তু রেবাজি পিস আছে, খুব কিন্তু চর্বি বা এরকম নেই। তো আপনারা কিন্তু মাটন কিন্তু এখানে বেছে নিতে পারেন। তো এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, যেটা দিবাবির ক্ষেত্রে। তো মাটনের কিন্তু একটা মানে যেটা অনেক ক্ষেত্রেই হয় কি, মাটন যদি আপনার পছন্দ মতন যদি না করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাটন কিন্তু আপনার পছন্দ মতনই দেওয়া হবে। তো আমি একটুখানি মাটন, একটু আলু, এটা দিয়ে একটা বাইটস নিচ্ছি। তার মধ্যে কিন্তু আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা কিন্তু একটা জবরদস্ত বাইট হচ্ছে, ফাটাফাটি বাইট। আমার কথা নেই, অসাধারণ। তো বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না। তো বিরিয়ানির জায়গায় এসেছি, বিরিয়ানির একদম ঘরে এসেছি। তো দাদা দিবাপির বিরিয়ানি এখন এত সুন্দর হচ্ছে বলার বাইরে। আমি আরও একটা বাইট নিয়ে নিচ্ছি। চালটা লম্বা লম্বা মুখে পড়ছে, কিন্তু চালটা কিন্তু পুরো মেল্ট হয়ে যাচ্ছে। মানে চালের ভেতরে যে অ্যারোমা, সেটা কিন্তু আমি পুরো ফিল করতে পারছি চালটা। আর মাংসের মধ্যেও কিন্তু পুরো আছে, মাংসের মধ্যে কিন্তু প্রপার কুক হয়েছে, ভেতরে কিন্তু নুন গেছে এবং মাংসটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। এত সুন্দর টেস্ট হয়েছে যে এই মাংস বসে আরামসে 2-3টে ছাটিয়ে দেওয়া যাবে। আর আলু নিয়ে তো কোনো কথাই হবে না। তবে আলু কিন্তু খুব সুন্দর আলু হয়েছে, একদম পুরো মোমের মতন আলু, যে হাতে দিতেই কিন্তু একদম ভেঙে চলে আসছে। এই হচ্ছে আলু, এই মাটন। তো এই নিয়ে কিন্তু আমি একটা বাইট দিচ্ছি। অসাধারণ, অনবদ্য খেতে।
আমার প্লেটটাও একটু দেখিয়ে দিই। স্যালাড দিয়েছে, স্যালাড কিন্তু কমপ্লিমেন্টারি স্যালাড কিন্তু কমপ্লিমেন্টারি। স্যালাডের জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। আমি একটু অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিই। যেখানে আমার লোকনাথ বাবার ছবি রয়েছে, প্রচুর লোক খাচ্ছে। তবে কোয়ান্টিটি কিন্তু এনাফ। আমরা কিন্তু এই স্পেশালটা নিয়েছি, যা দুজনের যা কোয়ান্টিটি দিয়েছে সেই কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা বলার নেই। আমার মনে হয় এরপরে আর কারোর লাগবে। তো রাইস কি আপনাদের আনলিমিটেড? রাইস আপনাদের আনলিমিটেড, তাই তো? দাদার কাছে আমি জিজ্ঞেস করলাম, রাইস কিন্তু আমাদের আনলিমিটেড। আচ্ছা, কেউ যদি আলু চায় স্পট থেকে আপনারা আলু? আচ্ছা, যারা সিঙ্গেল নর্মাল নেই তাদের আনলিমিটেড রাইস। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে যারা স্পেশাল নেয় তাদের কিন্তু আনলিমিটেড রাইস বা আলুটা নেই, কিন্তু ওটা স্পেশাল কেন কোয়ান্টিটি এনাফ সাফিসিয়েন্ট নিচ্ছে। কিন্তু যারা সিঙ্গেল মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আনলিমিটেড রাইস আর আলুটা প্রোভাইড করবেন। এটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা। অনবদ্য খেতে মাটন নিয়ে তো মানে দীপাবলির মাটনেরই দাদারা মানে দীপাবলির মাটনেরই বিজনেস ছিল, ওই জন্য এরা মাটনের ওপর একটা স্পেশাল করে, যেটা বিরিয়ানি লাভারদের মেন কিন্তু ক্রেজ, যে মাটনটার জন্যই কিন্তু বিরিয়ানিটা। মানে অনেক দোকানে আমি খেয়েছি বা অনেক বিরিয়ানি খাই, সেখানে কিন্তু মাটন যদি ঠিকঠাক না থাকে আপনার কিন্তু বিরিয়ানিটা কিন্তু সেরকম হয় না, ফিকা পড়ে যায়। তো সেক্ষেত্রে মাটন কিন্তু এখানে স্পেশাল একদম। আপনার এই বিরিয়ানিটা খাচ্ছি, বিরিয়ানির মধ্যে একটা জিনিস নোটিস করলাম, তো বিরিয়ানিটার মধ্যে কিন্তু হালকা একটু স্পাইসি, মানে একটু ঝাল ঝাল আছে। মানে আপনি যখন মুখের মধ্যে যখন নিচ্ছেন, আপনি যখন সেটা যখন মেল্ট হচ্ছে, আপনার মুখের মধ্যে ভেতরটায় কিন্তু হালকা স্পাইসি আছে, যে ঝালটা কিন্তু খুব ভালো লাগছে। অতিরিক্ত ঝাল না, কিন্তু খুব লাইট একখানা ঝাল, যেটা বিরিয়ানি খেলে দরকার লাগে। বিরিয়ানির ওই ঝালটা কিন্তু খুব ভালো লাগে, আমার পার্সোনালি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর প্লেটের তলায় দেখেন যে তেলটা, আমার মনে হচ্ছে পুরো একটা ঘি একদম। আলুটা এত সুন্দর হয়েছে যে আলুটার ভেতরে কিন্তু পেঁয়াজ রস যেটা থাকে সে স্টকটা কিন্তু আলুর ভেতরে পর্যন্ত গেছে। এইটা একটা কিন্তু খুব ভালো, তার জন্য আলুর টেস্টটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। অনবদ্য এই অক্ষয় তৃতীয়ার দিন এটা কিন্তু উদ্বোধন হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই সোদপুরের ব্রাঞ্চে এসে কিন্তু ট্রাই করবেন, মাস্ট ট্রাই। আমি বলছি বিরিয়ানি কিন্তু চরম হচ্ছে, একদম নেক্সট লেভেলের বিরিয়ানি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো দেখো দাদা, তোমার এই ব্রাঞ্চে, সোদপুর ব্রাঞ্চে আসতে গেলে আমরা কিরকম করে আসতে পারি? আপনি যদি মেন ট্রেনে করে আসেন, আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, সোদপুর নামবেন, সোদপুর থেকে নেবেন টোটো ধরবেন, যে বলবেন ডিবাপি বিরিয়ানি, আপনাকে আমাদের দোকানের সামনে ট্রেনের সামনে নামিয়ে দেবে। আর ওপেনিং টাইম কিরকম আছে? ওপেনিং 12টা থেকে রাত 12টা, মানে 12টা থেকে সকাল 12টা থেকে রাত 12টা। ঠিক আছে। আর না, আমাদের কোনো বন্ধ নেই, শুধু বছরে একদিনই বন্ধ আছে আমাদের, সেটা একাদশীর দিন, ওই একদিনই বাদ বাকি। আর তোমাদের তো মধ্যমগ্রামের ব্রাঞ্চ আছেই, ঠিক আছে তো, আর এখানে আছে। আচ্ছা, তোমাদের কি মটন বিরিয়ানি তোমরা এখানেই তৈরি করছো না তোমার মধ্যমগ্রাম? মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন কষা, মটন লিভার, মটন সব আমাদের এই ব্রাঞ্চে রান্না হচ্ছে। আচ্ছা, মাটন বিরিয়ানি তো তোমার একটা আলাদা একটা ইউএসপি, ঠিক আছে তো। এছাড়াও আর কি কি পাওয়া যাচ্ছে? আমাদের এখানে তন্দুর আইটেম আছে, ইন্ডিয়ান আইটেম আছে, কন্টিনেন্টাল আছে, চাইনিজ আছে, সব রকম আইটেম আপনি পাবেন। সব রকম আইটেমই তোমরা রাখছো, ঠিক আছে। আর তোমাদের এখানে মানে যদি আলাদা কোনো, যদি কেউ জন্মদিনের জন্য বা পার্টির জন্য যদি নেয়, তাহলে সেটা কি কেউ অ্যাভেলেবেল? হ্যাঁ, তার জন্য আলাদা ভিআইপি লঞ্চ বানানো আছে। আচ্ছা, ওই দিকে কোনো জন্মদিন পার্টি এবং অ্যানিভার্সারি পার্টি, ওখানে 20 থেকে 25 জন করতে পারে। ঠিক আছে, তো আমি অবশ্যই আমার লিঙ্কে নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, টোটাল কন্ট্যাক্ট নাম্বারে দাদার দিয়ে দেবো, যে কীভাবে যোগাযোগ করতে হবে। তো থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, আসবেন আবার। আজকে বৃষ্টির মধ্যেই আমরা দিবাপির অভিযান কমপ্লিট করলাম, এবং বিরিয়ানিটা আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। বিরিয়ানি যেমন টেস্টি, আলু তেমন ভালো, আর মাটন নিয়ে তো কোনো কথাই হবে না। এবং এখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো, আমাদের সাথে খুবই সুন্দরভাবে কোঅপারেট করেছে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তবে আজকে এই বিরিয়ানির সাথে কিন্তু এই ওয়েদারটা কিন্তু দারুণ, বৃষ্টি হচ্ছে কিন্তু, তো বৃষ্টির মধ্যে এলে কিন্তু বিরিয়ানি কিন্তু মানে একদম পুরো জমে যায়। হ্যাঁ, তো
এই হচ্ছে আমরা বিবাপির যে পেছনে আছি, দেখছেন প্রচুর লাইন, এখন লাইন পড়ে গেছে। মধ্যেও কিন্তু সকলে লাইন দিচ্ছে এবং সকলেই বিরিয়ানিটাকে উপভোগ করছে। তো আপনারা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমাদের। আর এরকম Subscribe ভিডিও এবং দেখতে like হলে করতে কিন্তু কিন্তু অবশ্যই এরকম ভুলে যাবেন না।